কোনো দিন বাড়িতে একা একা থাকতে একদম ভালো লাগে না। আজকেও সেরকম মনটা কীরকম লাগছিল, বাড়িটা কীরকম খালি খালি লাগছিল। তাই চলে গেলাম, স্নান খাওয়া দাওয়া সেরে চলে গেলাম বাগুইহাটিতে। বাগুইহাটিতে গিয়ে টুকটাক কিছু কেনাকাটা ছিল, সেই কেনাকাটাগুলো করে তারপরে ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেল। বাড়ি এসে প্রথমেই আগে সন্ধে দিয়ে নিলাম, দিয়ে নিজের জন্য এক কাপ ভালো চা বানালাম। এই চাটা খেয়ে নিজেকে রিল্যাক্স করলাম। তারপর ছেলেকে পড়াতে বসিয়ে দিয়ে আমি সোজা চলে গেলাম কিচেনে। কারণ কিছুদিন আগে আমি আমার ছেলেকে বলেছিলাম ওকে একদিন দারুণ চাইনিজ করে খাওয়াবো। ও বাইরে বায়না করেছিল চাইনিজ খাওয়ার, আমি বলেছিলাম খাস না, আমি তোকে একদিন বাড়িতে করে খাওয়াবো। আমার ছেলেও বলছিল মা তুমি অনেক দিন ভালো মন্দ কিছু রান্না করছো না, আসলে এই কদিন ধরে ভোগ নিরামিষ এই দিয়ে চলছে, তো ও বলছে যে একটা কিছু ভালো কিছু বানানোর জন্য। তো আমি আমার ছেলেকে বললাম তোকে তো আমি মাঝে মাঝেই খাওয়াই, তাহলে চল আজকে আমি তোকে একটা চাইনিজের দারুণ রেসিপি খাওয়াবো। আসলে আজকে বানাবো মাশরুম কর্ন এগ ফ্রাইড রাইস আর চিকেনের একটা আইটেম, পাহাড়ি চিকেন। এই পাহাড়ি চিকেনের রেসিপিটা আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব। এসে রান্নাঘরে এসে আগে মাশরুমগুলোকে ভালো করে গরম জলে ধুয়ে গরম জলে খানিকক্ষণ ভিজিয়ে রাখলাম। তারপরে মাশরুমগুলো কেটে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, কর্নটাকে একটু সেদ্ধ করে নিলাম। আসলে কি জানো তো, যেদিন আমি বাড়িতে এরকম স্পেশাল খাবার বানাই না, আমার ছেলে ভীষণ উত্তেজিত থাকে। আর ও যখন খাবারটা খেয়ে বলে মামা ইউ আর দ্য বেস্ট শেফ ইন দ্য ওয়ার্ল্ড, আমার ওই কথাটা শোনার জন্য আমি অনেক কিছু করতে রাজি আছি। আসলে কি সন্তানের মুখ থেকে অ্যাপ্রিসিয়েশন সবসময় যে কোনো মায়ের জন্য, বাবার জন্য আমার মনে হয় আলাদা একটা মাত্রা রাখে, জায়গা রাখে। প্রথমে কড়াইতে তেল দিয়ে রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। যখন ওটা ভাজা ভাজা হয়ে গেল তখন ওর মধ্যে মাশরুমটা দিলাম। মাশরুম দিয়ে কিন্তু নুন দেবে না, মাশরুম থেকে প্রচুর জল বেরোবে। মাশরুমের জলে মাশরুমটা সেদ্ধ হয়ে গেল। তারপর যখন মাশরুমটা জল শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেল তখন ওর মধ্যে আদা কুচি, পেঁয়াজ কুচি, কর্ন দিয়ে ওটাকে একটু ভাজা ভাজা করে একটু সয়া সস, নুন দিয়ে দিলাম। আর এদিকে ভাতটা করে রেখেছিলাম। এইবার একটা সেরামিকের বাউলের মধ্যে ওই ভাজাটা আর ভাতটা মিশিয়ে নিলাম। দিলাম চিনি, 2 চামচ চিনি, আর একটু নুন দিলাম, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিলাম। এবার একটা কড়াইতে তেল দিয়ে 3টে ডিমকে একটু স্ক্র্যাম্বল করে নিলাম, ডিমের ভুর্জি বানিয়ে নিলাম। আমার ছেলে আমার হাতে স্পেশাল খাবারগুলো খেতে ভীষণ ভালোবাসে, খুব উত্তেজিত হয়ে থাকে। যে মানে ও পেছনে পড়তে বসিয়েছি কিন্তু বারে আসছে আর এসে বলছে মামা কি সুন্দর গন্ধ, মামা কি দারুণ গন্ধ, এই যে বলে না, আমার ভীষণ ভালো লাগে, ভীষণ কিউট লাগে। এবার ওইটাকে আমি মাইক্রোতে 15 মিনিটের জন্য হাই পাওয়ারে দিয়ে দিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল, তার মধ্যে নুন দিয়ে এবার কাঁচা চিকেনটা কড়াইয়ের মধ্যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে একে একে সব মশলা দিয়ে আমি এই চিকেনটা রান্না করব। আসলে এই চিকেনটার আমি নাম দিয়েছি পাহাড়ি চিকেন। একবার আমরা পাহাড়ে বেড়াতে গিয়ে এই চিকেনটা তখন চটজলদিতে আমি ওইখানে কিচেনে যে দিদি ছিল রান্না করছিল চিকেন, তাকে বলেছিলাম এবং সে রান্না করেছিল। চিকেনটা খেতে খুব ভালো হয়েছিল। তো সেইখান থেকে আমি এই চিকেনটার নাম দিয়েছি পাহাড়ি চিকেন। আর এই চিকেনটা না ফ্রাইড রাইস, লুচি, পরোটা, রুমালি রুটি, নান এগুলোর সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো তৈরি হয়ে গেল চিকেন। আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আসলে খেতে একটু রাত হবে, অর্ণবের একটা মিটিং আছে, অর্ণব মিটিংটা সেরে নেবে। এদিকে দেখো আমার ফ্রাইড রাইসও রেডি হয়ে গেছে। তারপরে আজকে নীলের সাথে অনেকক্ষণ কথা বলার আছে, আমাদের পারিবারিক আড্ডা আর কি। আমি, নীল, অর্ণব, আমার ছেলে সবাই একসাথে আমরা কথা বলবো। আসলে কাকু কাকিমা সবাই একসাথে, মা ভাই সবাই একসাথে কথা বলবো। তো সেই কথাটা বলতে আমাদের ঘন্টাখানেক লাগবে, তারপরে আমরা খাবো। তো তোমরা সুস্থ থেকো, আবার কালকে দেখা হবে নতুন